অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন খল অভিনেতা ডন। স্বীকারোক্তিতে দিলেন চাঞ্চল্যকর তথ্য। প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সালমান শাহ হত্যা মামলার পুনরায় তদন্ত শুরু হওয়ার পর থেকেই ডন ও সামিরা হকের ঘুম হারাম হয়ে যায়, এমনটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এমনকি দুজন একসাথে আত্মগোপনে আছেন বলেও গুঞ্জন ছড়িয়ে পড়েছিল চারদিকে। তবে সব জল্পনা কল্পনা ইতি টেনে অবশেষে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিলেন অভিনেতা ডন। ডন বলেন, সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। ৩০ বছর ধরে পালাইনি, এখন পালাবো কেন? আমি বাসাতেই আছি। ২-১ দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব, কারণ ৩ দশক ধরে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি তার একটা শেষ হওয়া দরকার। ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো আর থাকতাম না বাংলাদেশে, অনেক আগে পালিয়ে যেতাম, তাই না? এ সময় সালমান শাহর স্মৃতিচারণ করতে গিয়ে ডনের গলায় ঝরে পড়ে কষ্ট, অভিমান। তিনি বলেন, সালমান শাহের সাথে কাজ করার সুযোগ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু তাকে ভালোবেসে আমার ক্যারিয়ারের 12টা বাজে। আজও ফিরে দাঁড়াতে পারিনি। তাকে ভালোবেসেছি বলে জীবনে প্রচণ্ড জ্বর সহ্য করেছি, কিন্তু এখন আর সেই যন্ত্রণা সইতে পারছি না। আমি আত্মহত্যা করি নাই বলেই কি অপরাধী হয়ে গেলাম? একদিন সত্য সবার সামনে আসবেই। কারণ আমি তো বন্ধু ছিলাম, আমি তো চাইবো সুষ্ঠু বিচার। তবে অনেকের দাবি, আবারও মামলা থেকে বাঁচতে আবারও বন্ধুত্বের মুখোশ পরে মাঠে নেমেছে ডন। আর ডন যেটা বলেছে এটা অভিনয়। সত্যি কি তাই, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো রহস্য? আত্মহত্যা করে এটা বিশ্বাস হয়নি, আত্মহত্যা করে বিশ্বাস নেই। এখন তো কাউকে বিশ্বাস করতে পারবো না। কলিজার বন্ধু শব্দটা আর এরপর থাকতে পারে না। আর ডন যেটা বলেছে এটা অভিনয়, কিন্তু এটা তো অভিনয়েরই জায়গা। ডনের জন্য অপেক্ষা করতে সালমান। ডনকে ছাড়া অনেক কিছু সে করতো না। বাইরের মানুষের যদি খারাপ লেগেছে, আর আমি তোর বন্ধু ছিলাম, আমি একসাথে ঘুরছি, একসাথে চলছি, আমার তো খারাপ লাগবে না। আমি বিশ্বাস করি। পরে আমাকে স্বপ্ন, আমি তখন কলকাতাতে শুটিং করি। আমি কলকাতায় তখন শুটিং করি হোটেলে, হোটেল মানে কি, আমি যে গেস্ট হাউসে যে আমি শুয়ে আছি, আর মধ্যে ফোন আসলো। ফোনটা করেছে হেলাল খান, আমাদের হেলাল ভাই। হেলাল খান ফোনটা বলে, সাইফুল শুনছি নাকি ইমন মারা গেছে? কোন ইমন? সালমান শাহ। আমি বিশ্বাস করিনি। পরে আমি স্বপন শাহকে ফোন দিলাম। স্বপনটা করে, হ্যাঁ আমার কাছে কিছুক্ষণ খবর আছে, সালমান মারা গেছে। আত্মহত্যা করে এটা বিশ্বাস হয়নি, আত্মহত্যা করে বিশ্বাস নেই। ওর আত্মহত্যার কারণ কি? কারণ হ্যান্ডসাম একটা ছেলে ছিল, সুদর্শন পুরুষ ছিল, তারপরে সব দেখতে মানুষ সব দিকে সুখী ছিল। ওর আত্মহত্যা করার কারণ দিয়ে নেই। এই নিউজটা আমার স্বপ্ন মনে হচ্ছে। এই নিউজটা শোনার কথা ছিল না তো আমার। যেমন ছিল না সালমান শাহ মরার কথা, মৃত্যুর কথা শোনা, আর এই নিউজটা আমার শোনার কথা ছিল না। এখন তো কাউকে বিশ্বাস করতে পারবো না। 29 বছর পরে এসে যেটা শুনলাম, এখন কি কাউকে বিশ্বাস করা যায়? এই হাতটাকে এখন বিশ্বাস করা যায়? এই হাতটাকে এখন বিশ্বাস করা যায়? কলিজার বন্ধু শব্দটা আর এরপর থাকতে পারে না। কলিজার বন্ধু নামে শব্দ ওইটা থাকবে, কারণ মান্না যেটা বলেছিল, কোনো কেউ কারো বন্ধু না। মান্না যেটা বলেছে ওইটাই সত্য, আর ডন যেটা বলেছে এটা অভিনয়। এটা তো অভিনয়ের জায়গা, এটা তো অভিনয়েরই জায়গা। ডন আর থাকে, আইন তো তাদের ফাঁসি দেবেই।